তোমাদের আশীর্বাদে আমিও ভালো রয়েছি, সুস্থ রয়েছি। তো আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা অনেকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করবো করে হয়ে উঠছিল না। আজকে যেহেতু মিষ্টির বাবা বাড়িতে রয়েছে, তো সেই জন্য এই মিষ্টির খাওয়ারটা বানাতে হবে। মিষ্টির খাওয়ার শেষও হয়ে গিয়েছে। তো অন্যান্য দিনে আমি মিষ্টির খাওয়ার বানাই, মানে অন্যবারে যে খাওয়ার বানাই, তো তোমাদের কাছে শেয়ার করেইছিলাম। তখন হচ্ছে স্যালাড বানাতাম চাল ডাল বিভিন্ন ধরনের দিয়ে, আর এবার একটু অন্যরকম করে বানাবো। যেহেতু বাচ্চা হোক বড় হোক সবের তো স্বাদ, মুখের স্বাদ একরকম থাকে না, তো সেই জন্য যতগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে তোমাদেরকে একটু বলে দিই যেটা দিয়ে বানাবো। তো এখানে রয়েছে ওটসের প্যাকেট নিয়ে এসেছিলাম, ডিবাটার ভিতরে ঢেলে দিয়েছি। ওটস রয়েছে আর পালিশ চিড়া রয়েছে, আর তার সাথে দেবো কাজু বাদাম, আর আখরোট রয়েছে, মাখানা রয়েছে, আর এটা হলো যে আলমন্ড। সুজির প্যাকেটটা দেখতে পাচ্ছি, এটা আলাদা করে রোস্ট করবো, দিয়ে একটা ডিবার ভিতরে পুড়ে রাখবো। মিষ্টিকে খাওয়াই বিভিন্ন ধরনের খিচুড়ি, সকালে যেমন আমাদের সেন্টার থেকে খিচুড়ি দেয়, খিচুড়ি খাওয়াই। তো চলো নিচে যাই, এখন এগুলোকে রোস্ট করবো আর গুঁড়োবো একটু পরে, ঠান্ডা হলে, সঙ্গে সঙ্গে গুঁড়োনো যায় না। তো আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন, তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো ঝটাপট গিয়ে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনও পর্যন্ত লাইক করোনি, আমি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও, তাহলে আমার ভিডিও করার উৎসাহ বাড়বে। তো চলো এখন আমি নিচে যাই। আমি এখন নিচে চলে এসেছি, আর আমি না সমস্ত কিছু ওজন করে নিয়েছি। যেহেতু বাদামটা তো ওগুলো তো আর আন্দাজে দেওয়া যায় না, যেহেতু প্রচণ্ড পরিমাণে তৈল জাতীয় ভিটামিন, তো বাচ্চারা বেশি খেলে আবার পেট খারাপ হয়ে যাবে। মাখানা, ওটস আর চিড়ে এগুলো সমস্ত 200 গ্রাম করে নিয়ে নিয়েছি, আমি ওজন করে নিয়েছি। আখরোট আর আলমন্ড, কাজু এগুলো হচ্ছে 25 গ্রাম করে নিয়েছি। গ্যাসটা অন করে দিয়েছি। এখন কড়াইতে পালিশ চিড়েগুলোকে ভালো করে রোস্ট করে নেব। দেখতে পাচ্ছ রোস্টটা কেমন হয়েছে, চিড়েগুলো একটু লাল লাল মতো হয়ে গিয়েছে। দিয়ে এখন আমি কুলোতে ঢেলে নেব, যাতে ঠান্ডা হয়ে যায়। কড়াইতে আমি এখন 200 গ্রাম মাপের ওটস ঢেলে নিয়েছি। এখন আমি ওটসগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে রোস্ট করে নেব। তোমরা যখন রোস্ট করবে তখন এই গ্যাসের ফ্লেমটা একটু নজরে রেখো। ওটসটাও এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন ওটসটাকেও আমি ঢেলে নেব। পদ্ম ফুলের বীজকে প্রসেস করে যেমন পপকর্ন তৈরি করা হয়, সেই রকমই এই মাখানাও তৈরি করা হয়। মুড়ি, পপকর্ন যেই টাইপের জিনিস, এই মাখানাও হলো সেই টাইপেরই জিনিস। মাখানাতে থাকে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, আরও বিভিন্ন ধরনের উপকারিতা। যে মায়েরা গর্ভবতী রয়েছে তাদের সুপার ফুডের কাজ করে এই মাখানা। এই মাখানা বেবিদের খাবারের রুচি বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে। মাখানাগুলোর গায়ে লাল লাল হয়ে এসেছে। এখন আমি মাখানাগুলোকে কুলোতে আবার নামিয়ে নেব। এদিকে আমি একটা জিনিস ভুল করেছি, যেটা তোমরা কখনোই করবে না। যেমন আলমন্ড আর কাজুটাকে আমি একসাথে দিয়ে রোস্ট করছি। তোমরা চেষ্টা করবে সমস্ত জিনিসগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিতে। যেহেতু আমি কাজু আর আলমন্ডকে দিয়ে দিয়েছি, কাজুটা দেখো আগে ভাজা হয়ে যাচ্ছে, আলমন্ডটা এখনো পর্যন্ত ছ্যাঁকাই লাগছে না। এই জন্য আমি আলাদা আলাদা করে নিলাম। আবার এই যে কাজুটা তো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আলমন্ডটাকেও ভেজে নিয়েছি। আখরোটটা ওই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আখরোটটাকেও নামিয়ে নিচ্ছি আমি। সমস্ত উপকরণ ভাজা করে নেওয়া হয়েছে, এখন এগুলোকে মিক্স করার পালা।
মিষ্টিকে যেহেতু আমি সুজিও খাওয়াই, আমি ওকে সমস্তটাই খাওয়ানোর চেষ্টা করি, তো তার জন্য এইদিকে আমি সুজিটাকেও রোস্ট করে নিচ্ছি। ওর সাথে মেশাবো না, এটা আমি আলাদা করে ড্রাই রোস্ট করে আমি একটা বক্সের মধ্যে ভরে রাখি। ওকে দুধ দিয়ে হালকা একটু মিষ্টি দিয়ে খাওয়াই, মানে সুজি বানিয়ে। সুজিটা এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সুজিটাকে নামিয়ে নিলাম। বাড়িতে লোডশেডিং হয়ে গিয়েছে, কারেন্ট নেই, তো সেই জন্য আমি এই বক্সটার ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। তো রেখে দেবো এখন, আমি সন্ধ্যেবেলার দিকে মানে যখন কারেন্ট আসবে তখন আমি মিক্স করে নেব। আমি এই যে এখন সমস্ত উপকরণ আমি এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে গুঁড়িয়ে নেব। জিনিসটা ঠিক এইরকম দেখতে হবে। তো বাচ্চা তো খেলেই ভালো, অবশ্যই খেয়ে নেবে, কারণ আমাদের মিষ্টিও খেয়ে নিচ্ছে। তো খাবারের স্ট্রাকচারটা ওরকম হয়েছে, তখন আমি ভিডিওটা করতে পারিনি কারণ কারেন্ট ছিল না, সেই জন্য। তো এখন সন্ধ্যাবেলা কারেন্ট এসেছে, তো মিক্স করে নিই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন, তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো, টাটা।